খুলনার প্রাণ স্পন্দন এক কোণে দাঁড়িয়ে আছে এক শতাব্দীর ইতিহাস, শান্তি এবং স্মৃতির দলিল শহীদ হাদিস পার্ক। আজকের আধুনিক পার্কটিতে আপনি হয়তো দেখছেন ঝলমলে আলো, সবুজ ছায়ার উপরে পর্যবেক্ষণ টাওয়ার, পুকুরের ফোয়ারা। কিন্তু এই জায়গাটা একদিন ছিল স্রেফ একটা নিঃশব্দ ময়দান। এই পার্কটির যাত্রা শুরু হয়েছিল 1884 সালে খুলনা মিউনিসিপাল পার্ক নামে। এরপর সময়ের সঙ্গে এসেছে নামের পরিবর্তন। 1925 সালে মহাত্মা গান্ধী এখানে ভাষণ দিয়েছিলেন, তাই এটি হয়ে ওঠে গান্ধী পার্ক। বিভাজনের সময় দেশ ভাগের পর 1947 সালে পার্কের নাম ছিল জিন্নাহ পার্ক। পরবর্তী সময়ে আবারও নাম পরিবর্তন করা হয়। 1969 সালে 21শে ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানের সময় হাদিসুর রহমান বাবু পুলিশের গুলিতে নিহত হন। তার নাম স্মরণে পার্কের নামকরণ করা হয় শহীদ হাদিস পার্ক। চোখে পড়ে লেকের শান্ত জল, ঝর্ণার ফোয়ারা এবং ঝিলমিল আলোতে নাচতে থাকা তারার মতো ঢেউ। এখানে আছে একটি সুদৃশ্য পর্যবেক্ষণ কেন্দ্র, যেখানে উঠে পুরো খুলনা শহর এক নজরে ধরা দেয়। যেন সময় থেমে গেছে আর তুমি শহরকে আলিঙ্গন করতে পারছো। পার্কের শহীদ মিনারটি বিশেষ। এটি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত। এই মিনার শুধু স্মৃতির প্রতীক নয়, এটি আমাদের ইতিহাসের সঙ্গে আবেগের এক নীরব সংলাপ। এখানে আসেন সব বয়সের মানুষ, সকাল সন্ধ্যায় ঠিক যেন শান্তির নীড়। অনেকেই সকাল ও বিকালে হাঁটাচলা করে ব্যায়াম করেন। সন্ধ্যার শুরুতেই পরিবার, বন্ধু বা প্রিয়জনের সঙ্গে নিয়ে এখানে আসা যায়। সময়টা কাটে প্রেমের আলাপ আর স্মৃতির চারণায়। যারা এই পার্কে আসেন তারা শুধু একটি ভ্রমণস্থল পায় না, তারা পায় শান্তির আশ্রয়, ইতিহাসের স্পন্দন এবং ভালোবাসা। শহীদ হাদিস পার্ক খুলনার হৃদস্পন্দন, যেখানে প্রতিটি ইট, প্রতিটি পথ, প্রতিটি ছায়া আমাদের স্মৃতি ও জীবনের সাক্ষী। তাই একবার হলেও আপনি খুলনার হাদিস পার্ক থেকে ঘুরে আসতে পারেন।